কোথায় যাব, কে দিবে আমাকে টাকা? আমি আর আমার স্ত্রী এক গ্লাস পানি দিয়ে ইফতারি করতে পারবো, কিন্তু বাচ্চাগুলোর আমি কি দিব? কিছু যদি দিতে না পারি, আমি মা বাবার হইয়াও আজকে সন্তানের কাছে লজ্জিত হতে হবে। আল্লাহর বান্দা চিন্তা করিয়া পার্শ্ববর্তী এক এলাকায় বড় ধনী মুসলমানের বাড়ি চলে গেল। বিকালবেলা গিয়া কয়, ভাইজান আমি বড় গরিব, আমার ঘরে সবাই রোজাদার, কিছু টাকা যদি আমাকে ধার দেন, আমি একটু ইফতারির আয়োজন করব, একটু টাকা আমাকে ধার দেন, আমি বড় অসহায়। এবার আল্লাহর বান্দা ধিক্কার দিয়া ধমক দিয়া তাড়ায় দেয় আর বলে, আমার কাছে আর একবারও টাকার জন্য আসবা না, বের হয়ে চলে যাও। মুসলমান গরিব, কিছু বলার নাই, ঘর থেকে বের হইয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর রাস্তা দিয়া যায়। আর আল্লাহকে বলেন, ও আল্লাহ, আমি সন্তানের কাছে কিভাবে মুখ দেখাবো রে আল্লাহ, এমন গরিব বানাইছো, ইফতারির আয়োজন করার মতো একটা টাকাও আমার হাতের মধ্যে নাই। হঠাৎ বান্দা রাস্তায় হাঁটে, দেখে একজন বিধর্মী লোক উল্টা পথে আসতেছে। চোখের পানি দেখে বিধর্মী লোকটা বলে, ও মুসলমান ভাই, তোমার চোখে কেন পানি? বলে, দুঃখ তোমাকে বলে লাভ নাই। বলে, না বলো। বলে, এই হাল আর আমার ঘরে সবাই রোজাদার, আমার শিশু বাচ্চাগুলো রোজাদার, ইফতারির আয়োজনের টাকা নাই। আমার এক মুসলমান ভাইয়ের ঘরে গেলাম, দেয় না, আমাকে ধমক দিয়ে তাড়ায় দিল। বিধর্মী লোকটা কয়, রে মুসলমান, মনে যদি কোনো কষ্ট না নেও, তোমাকে আমি কিছু টাকা ধার দিতে পারি না, পারলে তুমি দিও, না পারলে তোমার কাছে আমার কোনো দাবি নেই। মুসলমান চোখের পানি মুছিয়া এইবার বিধর্মী টাকা নিয়ে ইফতারের আয়োজন করে বাড়ি রওনা। ঘরের মধ্যে গিয়ে আয়োজন করে ইফতারি সামনে নিয়া দোয়া কবুলের সময় হাত তুলে বলে, ও মালিক, মুসলমান ব্যক্তি টাকা দেয় নাই, কিছু বলারও নাই, বিধর্মী আমাকে টাকা দিয়েছে, আমি কি দোয়া করব? দোয়া করার মতো কোনো ভাষাও নাই, তবে এতটুকু দোয়া করি, ও মালিক, তুমি কুদরতি ভাবে ওই বিধর্মীর কলবে হেদায়েতের নূর ঢুকায়া দাও, বিধর্মীর কলবে হেদায়েতের নূর দান করো আল্লাহ। দোয়া করে বান্দা ঘুমায় গেল। সবাই গভীর রাতে ঘুমে নিমগ্ন হয়ে গেল। ওই যে মুসলমান গরিবের ধমক দিয়া টাকার গরমে ধিক্কার জানায় তাড়ায় দিয়েছে, ওই বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। সূর্যের তাপে মানুষগুলোর গরম, বেঈমান নাফরমানের চিৎকারের আওয়াজ, একদিকে জাহান্নামের আওয়াজ, অপর দিকে আমার আল্লাহর কাহ্হারিয়তের আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতেছে, সূর্যের তাপে মাথার মগজগুলো ফেটে ফেটে পড়তেছে। এইদিকে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানের শুধু বেঈমানেরা নয়, সমস্ত নবীদের চিৎকারের আওয়াজ, বাঁচাও বাঁচাও, নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ। এইবার ওই মুসলমান ঘুমের ঘরে দেখতেছে হাসরের ময়দানে সবাই ছোটাছুটি করে, নাজাতের রাস্তা কই? নিচেও পাওয়া রাখা যায় না, সূর্যের তাপে জমিনটা তামার গরম হয়ে গেল। হঠাৎ বান্দা বলে, আমি ঘুমের ঘরে তাকায় দেখি হাসরের ময়দানের এক পাশে সুন্দর একটা বালাখানা ঘর। দৌড়াইয়া সেখানে চলে গেলাম, ওখানে গিয়া দেখি দরজায় তালা লাগানো। ডাক দিয়া বললাম, রে ভাই, দরজাটা খুলে দাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, দরজাটা খুলে দাও আশ্রয়ের জন্য। দারোয়ান ডাক দিয়া বলে, গো মুসলমান ভাই, এই ঘরটা তোমার জন্য বানানো হয় নাই, কার জন্য বানানো হয়েছে? বলে দারোয়ান বলে, এই ঘরটা তার জন্য যে গরিবের সহযোগিতা করে, গরিবদের সাহায্য করে, অহংকারী ভাব রাখে না, আল্লাহর বান্দা
বান্দা বলেন আমি ঘুম থেকে সজাগ হয়ে গেলাম, এখনো আমার অন্তরের ভিতরে হাসরের ময়দানের সেই কান্নার আওয়াজ। আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি ওই গরিব মুসলমানের বাড়িতে দৌড়াইয়া চলতেছি। ভুল করে গেলাম, আর মাসুল বুঝি হবে না। দৌড়াইয়া মুসলমান গরিবের বাড়ি চলে গেলাম। এরে মুসলমান গরিব, আমাকে মাফ করে দাও। বলে মাফের কি আছে, গতকাল তো ইফতারির আয়োজন হয়ে গেল, তোমাকে আর কি বলবো। বলে টাকা কই পেয়েছো, বলে শুনিয়া লাভ কি, বলে বলো। বলে একটা বিধর্মী আমাকে টাকা দিয়েছে, তুমি মুসলমান, না দিলে কি হবে। এবার বলে কত টাকা লাগবে, ডাবল নিয়ে যা। বলে আজকে আর সুযোগ হবে না। মুসলমান মনের আবেগে দৌড়ায় গেল বিধর্মীর বাড়ি। বিধর্মীর বাড়ির দরজায় গিয়া বলে ভাই, তুমি নাকি গতকাল ওই মুসলমানের টাকা দিয়েছো, ফিরাইয়া নাও, ডাবল চাইলে ডাবল নাও। বিধর্মী লোকটা ডাক দিয়া কয়, অহংকারী ভাব করে কালকে দাও না, এখন জান্নাতের বালাখানা দেখা পাগল হয়ে গেছে, না আর কাজ হবে না। মুসলমান আর সহ্য হয়ে গেল। জান্নাতের বালাখানা ঘুমের ঘরে দেখেছি আমি, তুমি বিধর্মী কিভাবে জেনেছো। বিধর্মী চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, মুসলমান ভাই, রাতের বেলা তুমিও ঘুমায় গেছো, আমিও ঘুমায় গেলাম। আমার দিলের হালাত কেমন যেন পরিবর্তন। রাতের ঘুমের ঘরে আমি তাকায় দেখি রহমাতুল লিল আলামিন মদিনা থেকে হাজির। রহমাতুল লিল আলামিন এসে বরকতের ডান হাত মোবারক বাড়ায় কয়, রে যুবক, হাতটা বাড়াইয়া দাও। রহমাতুল লিল আলামিন আমার হাতটাকে ধরে কালেমা পড়াইতেছে। আমার জবানে কালেমা জারি হয়ে গেল। নবীর হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। শুধু মুসলমানই হয়ে ক্ষান্ত হয় নাই, আমার নবী আমার হাতটা ধরে রুহানিয়াতের পাওয়ার দিয়ে ওই হাসরের ময়দানের জান্নাতের ঘরটা ঘুরে ঘুরে দেখায় আর বলে, এই ঘরটা তোমার জন্য তৈয়ার। এরে নবীর উম্মতের দল, ওই বিধর্মী চোখের পানি ছেড়ে বলে, ঘর আল্লাহর নবী আমাকে দেখায় দিলে। এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার অহংকারী ভাব ছেড়ে দাও, আল্লাহর দরবারে কান্না করো। দুনিয়া কিছুই না রে যুবক। ওই চকবাজারের আগুনের কথা কি ভুলিয়া গেছো, গুলশানের আগুনের কথা কি ভুলিয়া গেছো রে বাবা। কত যুবকের প্রাণ চলে গেল, শুধু কান্নার আওয়াজ। চতুর্দিক থেকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নাই। এরে যুবক, চোখ দুটো বন্ধ করে একটু গুনাহের দিয়ে তাকায়া চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। এই ময়দানে এমন আল্লাহর বান্দা বাছো যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। আল্লাহর দরবারে কান্না করো আর বলো, রে মালিক, আমার ডানে বামে কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই। আল্লাহ বলেন বেশি কান্না করো, নবী বলেন কান্না করো, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার ডানে বামের বান্দার চোখে পানি, আমার চোখে পানি নাই কেন? একমাত্র কারণ গুনাহের কারণে আমার দিলটা নাপাক। আল্লাহর কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো হে মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ডানে বামে কান্নাওয়ালা যদি কাউকে ছাত্ররা থাকবে কই, সেই জন্য যেহেতু তালিবুল ইলম দামি তারা, এই জন্য মোটামুটি একটু টিনের ঘর করেছে। কিন্তু লেখাপড়ার মূল জায়গা ময়দান, গাছতলা এখনো আছে আমার দেশে। আপনাদের কেরানীগঞ্জে আছে, আটি বাজারে যান, সারাটা রাত ছাত্ররা পড়তেছে, সারা রাত। তো বুজুর্গদের কদম যত পড়বে, নজর যত পড়বে, জীবন তত ধন্য হয়ে যাবে।
জায়গা তত ফজিলতপূর্ণ হবে। আমরা বুঝি না, না বুঝার কারণে অনেক সময় কদর করতে পারি না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। উলামায়ে কেরামের কদর করা শিখুন। যেই হোক সে একজন আলেম। আলেম মানি রসুলের ওয়ারিস। আলেম মানি কি বলবেন? তার মধ্যে অনেক ভুল। বিচার আল্লাহ আছে না, টেনশন কিসের? আল্লাহ বিচার মাঝে মাঝে দেখায় না, কথা বুঝেন? কি দেখায়? নবীরে মুসলমান বলা যাবে না, বিচার শুরু হয়েছে না, কথা বলেন না কেন? ওই এক মেয়েকে আগুন দিয়ে কেরোসিন ঢেলে ষড়যন্ত্র করে হত্যা করে ফেলল। মানুষের এতটুকু কমন সেন্স নাই যে বহির্বিশ্ব কেন এই সোনার বাংলাদেশে অন্যায় করে একদিন আগে পরে বাঁচার উপায় থাকে না, প্রকাশ হয়েই যায়। এই চিন্তাটা যদি ব্রেনে থাকে সে তো আর অন্যায়ের দিকে যেতে পারে না। মনে করতেছি আমার চার বেড়ার ভেতরে কেউ নাই, তো আমি যাকে দিয়ে অন্যায় করতেছি সেও তো আমার অন্যায়টা প্রকাশ করে দিতে পারে। এই চিন্তা করলে কি অন্যায়ের দিকে আমরা আগাই? মানুষের এই চিন্তাটুকু নাই। কে দেখবে? কেউ নাই, আমি একা, আমার সাথে আর একজন, কেউ নাই। যে তোমার আজকে কলিজার টুকরা সে তোমার দুশ্মন হতে সময় কখন হবে দুশ্মন? যদি তুমি আল্লাহর বিরোধিতা করো। কার বিরোধিতা? তখন আল্লাহর বিরুদ্ধে গিয়া কাউকে তুমি আপন বানাইছো, ওই লোকটাই তোমার দুশ্মন হবে। হচ্ছে, অহরহ হচ্ছে। হ্যাঁ, এক বক্তা সাহেব চেয়ারে বসে এক চাটিয়া কওমিওয়ালাদেরকে, হাটাজারির হুজুরকে অকথ্য ভাষায় গালি দিচ্ছিল। পাশে বসে হুজুর খিলখিল করে এসেছিলেন। সেই হুজুর না কালকে না কবে গ্রেফতার হল? কথা বলেন না কেন? কারো বিপদে খুশি হতে নাই, ভয় আছে। ভয়, ওই বিপদ নিজের কপালে চলে আসতে পারে। কত বড় ধৃষ্টতা! আল্লাহর কাছে আমি অন্তত বলি বারবার, আপনারাও বলবেন, আমাদের হইয়া বলবেন যে আল্লাহ, এলেমের দরজায় সম্মানের রাস্তা আপনি আমাকেই বসাইছেন। আমার বিন্দু থেকে বিন্দু কোনো যোগ্যতা নাই। কত কণ্ঠওয়ালা নাই জমিনে, তাদের থেকে আমাকে আপনি সম্মান দিছেন। আমার এলেম নাই। কত এলিমওয়ালা যাদের জুতা টানার যোগ্যতা নাই, আজ তাদের মোহাব্বতের পাত্র বানাইছেন। অতএব এমন কোন কাজ যেন আমার দ্বারা না হয় যেই কাজ করলে আমার ক্ষতি, উলামাদের ক্ষতি, ইসলামের বদনাম। আল্লাহর কাছে বলতে হবে। আমি বলি, আপনিও বলুন, গোটা জগতের উলামায়ে হাজরাতদেরকে এক ও নেক বানায় দেয়। আজকে মানুষ আলেম থেকে একটু ভিন্ন দিকে দৌড়ানোর চেষ্টা করতেছে, ভিন্ন দিকে। সব উলামায়ে কেরাম তো বয়ান বলতেছেন প্রতিদিন যে আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। উলামায়ে কেরামদের মাধ্যমেই আমার মা বাবার পরিচয় মজবুত হয়েছে। উলামাদের মাধ্যমেই আমার দাদা দাদি নানা নানির দাফন হয়েছে। উলামায়ে কেরামদের মাধ্যমেই আল্লাহর পরিচয় পেয়েছি, রসুলের পরিচয় পেয়েছি, কোরআন শিখেছি, হাদিস শিখেছি, ইসলাম চিনেছি। অতএব উলামাদের বিরুদ্ধাচরণ করা যাবে না। পারলে উপকার করব, না পারলে চুপ থাকবো, ক্ষতি করব। আল্লাহ তৌফিক দান করুন। এই যে ইদানিং কাল আপনারা শুনতেছেন বক্তাদের লিস্টি হচ্ছে, শুনতেছেন না? আমি গত পরশুদিনও বলেছি ঢাকার কোন এক জায়গায় যে এখন ওয়াজের প্যান্ডেলটা ঘোলাটে অবস্থা। 2 হাতের বক্তা, 1.5 হাতের বক্তা, 2 হাত নাই, চমক লাগায় ওয়াজের প্যান্ডেলে।
শিশু বাচ্চা ক্যাসেট মুখস্থ করে চমক লাগায়, পাশে বসে বাবায় কানে কানে শিখায় দেয়, মন্ত্র দিচ্ছে আর ও বলতেছে। কি হলো? একটা শিশু বাচ্চা না নামাজের কাতারে দাঁড়াইতে বাধা, আজান দিলে বাধা, সেই বাচ্চা ওয়াজ করবে আর উম্মত কি হেদায়েত পাবে? নারী পুরুষ সব একাকার হয়ে যায়। কি হবে এর দ্বারা? এক সন্তানের বাবারে আরো 5 বছর আগে ধোলাই করছিলাম সরাসরি। ব্যাপারটা কি? সন্তান বিয়ার উপযুক্ত হয়নি, তাকে বিবাহের প্রস্তাব দেন কেন? সন্তানের এখনই এলেম শেখা দরকার। আলেম হবে, কণ্ঠ মজবুত হবে, মানুষের কাছে দাওয়াত দিবে, মানুষ গ্রহণ করবে। আর এই অবস্থায় আপনি ময়দানে নামলেন লেখাপড়া বাদ দিয়া। 1 নাম্বার, তার কণ্ঠ যে মেয়াদ ছিল, মেয়াদের আগেই পার্স নষ্ট করে দিতেছেন। এক সময় এলেম অর্জন করার সুযোগ থাকবে, কণ্ঠ আর পাবে না। আজকে বইয়া রয়েছে ঘরে, নাই শেষ। ওই একদিন মাদ্রাসা আসছিল কয়েক মাস আগে। কই আপনার ছেলে? কই ওদের আছে? কই গেল দবদবা? কই গেল চমক? শুধুই উদ্দেশ্য ছিল দুনিয়ার টাকা পয়সা ধান্দা। এটা আল্লাহ পছন্দ করেননি। কয়দিন? বিউটি পার্লারের সৌন্দর্য চিরস্থায়ী নয়। চূড়ান্ত জাম কালাও বিউটি পার্লারের চাঁদের আলোকিত হয়ে যায় রং লাগায়া। এটা সামান্য সময়, পানি লাগলেই গজব। অতএব বানাউটি করা, নিজের থেকে কিছু করা, এটার স্থায়িত্ব নাই। আল্লাহ যা করবেন এটার স্থায়িত্ব আছে। কথা ঠিক না? আল্লাহ যে সুন্দর বানাইছেন, ফেয়ার অ্যান্ড লাভলি দিলেও এত সুন্দর হবে না, ডিসকালার হতে পারে। হালাল সাবান দিয়া শরীর ঘষলেও হালাল হবে না যদি সুদের ব্যবসা করি। হবে? হবে না। হালাল সাবান দিয়ে কি হবে? নিজের পুরা রক্তই যদি হারাম থাকে। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য আল্লাহর মোহাব্বত নিয়ে চলি, বেঈমান চলবে না। আমরা মুসলমান তো চলতে হবে। তো বক্তাদের বিষয়, সরকার বাহাদুর প্রশাসন গোয়েন্দা বিভাগ যে একটা তালিকা শুরু করেছেন, কারণটা কি? কিছু রটে তো কিছু বটে, কারণটা কি? বক্তা স্টেজ উঠিয়া এই গালি, হাটহাজারীর হুজুর খারাপ, তাবলিগ হারাম, পীর মুরিদি হারাম, চরমনাই কাফের, একেবারে একচাটিয়া। মানুষ কি এই বয়ান শুনতে চায়? এটা কোনো ওয়াজের সাবজেক্ট হইল? ওয়াজে উঠিয়াই নবীকে মুসলমান বলা যাবে না কেন? তাহলে আমার মতো হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, তোমরাও আমার বান্দা, আমি আমার রসুলকে যে মেরাজ করাইছি তিনিও আমার বান্দা। নবীরেও আল্লাহ বলেন বান্দা, আমাদেরকেও বলছেন বান্দা। সমান হয়ে গেছি। আল্লাহ কি শিরিক করছেন? নাউজুবিল্লাহ। তুমি কি বলবা? এলেম নাই, আমল নাই, বাস মাইক পাইছে, ক্যাসেট মুখস্থ করে ধুম চালাচ্ছে, আন্দাজি ফতুয়া দিচ্ছে। মানে এত জ্বালাময়ী ভাষণ যে এখনই সে সিফা সালার হয়ে রাস্তায় নামবে, কালকে পুরা যুদ্ধ করবে দেশে। বরং পুলিশে যদি কয় হুজুর একটু কথা আছে, পরে আসতেছি পরে। এই হলো হালাত। একটা ধমক দিলে খুঁজে পাওয়া যাবে না। আমরা অন্যায়কে অন্যায় হিসাবেই চিনব, বাট পারলে উপকার করব, ক্ষতি করব না। কিন্তু আমি আরো সব সময় বলি, মধুর বোতলে বিষের লেবেল লাগাইলে বিপদ। মধুর বোতলে বিষের লেবেল লাগানো যেমন বিপদ, বিষের বোতলে মধুর লেবেল লাগাইলেও বিপদ। এদেশে হিন্দু আছে, থাকবে, বাধা নাই। মুসলমান থাকবে, তাও বাধা নাই। কিন্তু মুসলমান বিধর্মী লেবেল লাগাইলে আন্দোলন, আবার বিধর্মীরা মুসলমানের উপর আক্রমণ করলে আন্দোলন।
হিন্দু আছে কোনো বিরোধিতা করি, কোনো বিরুদ্ধে বলি? বৌদ্ধ আছে কোনো বাধা নাই, খ্রিস্টান আছে বাধা নাই। যখনই ইসলামের উপরে কিছু বলবে তখন প্রতিবাদ করা ইমানদারের নৈতিক দায়িত্ব। আবার মুসলমানের সন্তান যখন নিজের ইসলামের অবস্থার থেকে সরে গিয়ে বিষের বোতলের মধ্যে ঢুকে যাবে, মুনাফিকের সুরাত ধরে, তখনও তাদের বিষয়ে উম্মতকে সজাগ করা ইমানের দায়িত্ব। নিজের মাথায় ইসলাম নাই, গালে ইসলাম নাই, বডিতে নবীর সুন্নতের ইসলাম নাই, এ যদি বলে আমি দেশে ইসলাম কায়েম করব, আছে না এরকম? তোর মাথায় সুন্নত নাই, আঙ্গুলের নখে সুন্নত নাই, গালে সুন্নত নাই, বডিতে সুন্নত নাই, তুই সুন্নি দাবি করলেও কি না করলেও কি? তুই নবীর দরুদ পড়ো 24 ঘন্টা, নবীর আশেক দাবি করো, অথচ সুদের টাকায় ব্যবসা করো, নবীর যত বিরোধিতা আছে তা করো। তুমি নবী নূরের তৈরি না মাটির তৈরি? নবী গায়েব জানেন কি জানেন না, এ বিষয়ে তোমার জানার প্রয়োজনীয়তাটা কি? জানলেও বা কি হবে, না জানলেও কি হবে? তুমি তো অন্য দিক থেকে ফিডার আসামি। নবীর সুন্নাত জবাই করার কারণে তুমি বেত্রাঘাতের আসামি হয়ে আছো, রিমান্ডের আসামি তুমি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অতএব আমরা আল্লাহর ভরসা করে চলি, আল্লাহমুখী হওয়ার চেষ্টা করি, মাখলুক নির্ভর না হয় আল্লাহর উপরে ভরসা করে চলি, ইনশাআল্লাহ রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝেন নাই? কোন দিকে বলবো? যেদিকেই ঘুরবি সেদিকেই বিপদ। ওলামায়ে কেরামের সম্মান যেন কোনো দিক থেকে নষ্ট না হয়, এটা সমস্ত উম্মতের নৈতিক দায়িত্ব, ইজ্জত রক্ষা করা। আমরা বসে বসে চিন্তা করি কারে একটু বাস দেওয়া যায়। গজবের ফেসবুক তো রেডি আছে, বিসমিল্লাহ ছাড়া স্টেজ থেকে নামার আগেই শুরু হয়ে গেছে, আছে না নাই? বলেন। আর নতুন করে যে ইউটিউব চ্যানেলগুলো, খুব মহব্বতের সাথে বলছি, হিংসার নজরে না। আজ পৃথিবীর অধিকাংশ মিডিয়া মুসলমানের হাতের বাহিরে, কিন্তু এখন যে ইউটিউব চ্যানেলগুলো আছে, আমাদের লাইনের সন্তানেরাই এই কাজগুলো করতেছেন। আমি বারবার বলেছি, সাদকার নিয়তে ওলামায়ে কেরামদের হক কথাগুলো উম্মতকে পৌঁছায় দাও, সওয়াব হবে। দুনিয়ার লাইনেও কিছু ফায়দা হবে, আখিরাতের লাইনেও ফায়দা হবে। আজকে দেখেন, আমি নিজের থেকে বলছি না, বুঝানোর স্বার্থে বলছি। কি আপনাদের সমস্যা হচ্ছে কোনো? উঠা বসা করেন কেন? এই মিয়া, কত কষ্ট করে মানুষ বসে আছে, এর মধ্যে দিয়ে ধাক্কা ধাক্কি করে বের হয়ে যায়, ফালতু। আমি বুঝানোর স্বার্থে বলতেছি, আমাদের হকপন্থী শুধু নয়, বহু হাজারো লাখো বেদাতীদের কণ্ঠে মোবাইলে আহলে হকদের বয়ান চলতেছে। আমি নিজ চোখে দেখেছি, কলিজা দিয়ে মোহব্বত করে আর বয়ান শুনে। এক সময় তারা টপ লেভেলের বেদাতীদের গান শুনতো, না হয় হিন্দি গান শুনতো, আজকে ওরাই আহলে হকদের বয়ান শুনে। কথা ঠিক? তো যদি শুনে আলহামদুলিল্লাহ অনেকে নামাজি হচ্ছে, হকের পথে আসতেছে, ফায়দা হচ্ছে। এই জন্য আমাদের ওলামায়ে কেরামরা একচাটিয়া নিষেধও করেন না, যে না মিডিয়ার দ্বারা কিছু ফায়দা হচ্ছে, নিষেধ করেন না। যদিও আমাদের বড় বড় বুজুর্গ তাকওয়া, যারা তাকওয়া মানদণ্ডে চলেন, এরা এটাকে অপছন্দ করেন। তাদেরকেও ভুল বুঝার কিছু নাই, বরং তাদের পায়ের ধুলি নিতে হবে, ধুলা নিতে হবে, দোয়া নিতে হবে, কারণ তারা তাকওয়ার সর্বোচ্চ মাকামে আছেন। কেউ যদি বিরোধিতা করে, তোর কপালটা পুড়ে যাবে ঘুমের ঘরে, কসম খোদা, কপাল পুড়ে যাবে তোর ঘুমের ঘরে।
তারা তাকওয়ার চূড়ান্ত সিঁড়িতে আছেন, এটা আমাদের কপাল, আমাদের বরকত। কিন্তু কিছু ফায়দা হয় বিদায় আমাদের ওলামায়ে কেরামদের অনেকেই এটাকে বাধা দেন না। ইদানিং যা দেখতেছি মনে চায় বন্ধ করে দিতে। কারণ এই সমস্ত কিছু সংক্ষিপ্ত কিছু মিডিয়ার ছেলেদের অসতর্কতার কারণে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে জাতির কাছে ওলামায়ে কেরাম। প্রধানমন্ত্রীর ছবি দিয়া, আমার ছবি দিয়ে, বক্তাদের ছবি দিয়ে মিডিয়ার মধ্যে বয়ান ছাড়া, কোরআনের বয়ান চূড়ান্ত বেয়াদবি নয় কি? আমার যারা পরিচিত মিডিয়ার তাদেরকেও বলছি, তোমরাও জানায় দাও, যত উপরে উঠছো নিচে নামতে 1 সেকেন্ড লাগবে? লাগবে? 1 সেকেন্ড লাগবে না, এই কথাটা মনে রাখবা। আর যদি চির সম্মান নিয়ে বাঁচতে চাও, সম্মান দেওয়ার মালিককে, ওই আল্লাহকে রাজি করে চলার চেষ্টা করো। বিউটি পার্লারের মতো মাস্তানি করিস না, বেশিক্ষণ রং থাকবে না। আলেমদের বরদোয়া নিও না, পায়ে হাত রেখে বলছি, তুমি যে আলেমের সম্মানের উপর আঘাত করছো তুমি হয়তো বুঝতে পারোনি, সে তো বরদোয়া করছে দিল খুলে তোমার জন্য, কষ্ট পাইছে। হাত তুলে বরদোয়া করা লাগে না, কষ্ট আসছে তো, শব্দ বের হয়ে গেছে, শব্দটা গিয়ে তোর কপালে লাগছে। কি দরকার? আমি বয়ান করছি, আয়াত বলছি, তুই যদি বয়ান বুঝো, বয়ানের একটা হেডিং দিয়া দাও যে 3 কথার বয়ান হচ্ছে হাফিজুর রহমানের এত তারিখ, আজকে তারিখে বয়ান করছি, মানুষ শুনতে চায় আজকের বয়ান, তারিখ আজকের দিয়া বয়ান দিছে 3 বছর আগেরটা। আছে না নাই? এই বরদোয়া নিয়ে যাবি কই? এই মানুষের বরদোয়া নিয়ে যাবি কই তুই? মানুষ বরদোয়ার থেকে বাঁচতে পারে না, আর তুই ইচ্ছা করে বরদোয়া নিচ্ছ। বয়ান করেছি 3 কথা সাহায্য সম্পর্কে, পারো না ওই আয়াত খুঁজে বাইর করবি কোরআন শরীফ থেকে, এত নাম্বার আয়াতের বয়ান, এত তারিখ। আর কিছু দরকার আছে? দুনিয়ার লোভে পড়বি, বেশিক্ষণ না, হয়তো দেখতেছো অনেক উঠতেছো, পরে যাইতে 1 সেকেন্ড লাগবে না। কামাই করে 3টা ক্যামেরা কিনছো, রাস্তায় ধরে সব লয়ে গেছে। খোদায় পারেনি? পারেনি খোদায়? তোর আসলও শেষ, পুঁজি শুদ্ধ সব শেষ। আল্লাহ সব পারে, সব পারে। বরদোয়া নিও না, বাজে কমেন্টস করো না। আলেমদের শান বজায় রাখিয়া ঠিক করলে বয়ানের সাপ্লাই দাও না হয় তুমি বন্ধ করো। অন্যায় কেন করো? আলেমের উপরে দোষ আসবে কেন? খুব সাবধান। অন্যায়কে অন্যায় হিসাবে আমরা দেখব। এই দেশে বোমাবাজি করেছে বাংলা ভাই আব্দুর রহমান সহ যারা, আমরা আহলে হক ওলামায়ে কেরাম সবাই তাদের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে, সন্ত্রাসীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা যথেষ্ট ভূমিকায় বয়ান করেছি এবং পাশাপাশি এটাও বলেছি যে অন্যায়কারীকে মারতে গিয়ে, শাস্তি দিতে গিয়ে অসতর্কতার কারণে যেন ন্যায়পরায়ণ মানুষগুলো বিপদের দরজায় পড়ে না যায়। আমাদের সমাজে আহলে হক ওলামায়ে কেরামরা অন্যায়কারীদের কাতারে যেন কেউ ঢুকাবার সুযোগ না পায়, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। আচ্ছা, তুমি একটা বয়ান ছাড়ছো, ধরে নাও তোমার বয়ানটা কোনো একজন হুজুর শুনতেছেন, খেয়াল করনি? একটা বয়ান আমি শুনতেছি, কথার কথা, এখন তাকায় তাকায় বয়ান শুনতেছি, তুমি ছাড়ছো আমার বয়ান, আর একজন আলেম দেখতেছে, যেটা সরাসরি দেখা যায়, ভিডিওতেও দেখা যায়, আর একজন আলেম আমার বয়ান দেখতেছে, তুমি করলা কি, ফট করে ওই বয়ানের মাঝে একটা মহিলার অ্যাড দিয়ে দিলা। এই গুনার ভার কে নিবে?
এই গুনার দায় কে নিবে? অতএব চেষ্টা করো গুনার থেকে বাঁচিয়া সৎকার সওয়াব কামাই করা, দেখবা আল্লাহ আরো বরকত বাড়ায় দিবেন। খবরদার, এরপরে বয়ান করছি 2 ঘন্টা, তুমি 5 মিনিটের বয়ান দিলা কেন? 3 মিনিটের বয়ান দিলা কেন? আগা কই মাথা কই? খুতবা কই? মোনাজাত কই? মোনাজাত উঠাইতে পারি না, মোনাজাতের সময় আমার ক্যামেরা নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম। আর একটা ঝামেলা, মোনাজাত মানুষের আবেগ ভরা একটা কান্নার আওয়াজ। এই সময় তোমরা তার মারলো করো ডিস্টার্ব, মানুষের খেয়াল থাকে তোমাদের দিকে। আমাদের মোনাজাতের মধ্যেও হয় বেজার। এরপরে একটা কথা বলতেছি বয়ানের মাঝে, হঠাৎ একটা কথা অসতর্কতার কারণে ভুল বের হয়ে গেছে। তুমি যদি ইহসানের নজরে কাজটা করো, বয়ানটা 2-3 বার শুনো, শোনার পরে যেই কথাটা একটু আপত্তিকর এটা কেটে দাও। হয়তো তুমি শুনছো, এ এলাকার মানুষ শুনছে, বিদেশিরা তো শুনে নাই, তুমি কেটে দাও। যেটা তো সে ইচ্ছা করে বলেনি, তুমি করো কি ওইটারই বারবার টানো, ওইটারই বারবার টানো। তোমার ইজ্জত পারতেছে? হ্যাঁ, যত মনে করতেছো কপালে যদি আগুন লাগে, কেউ তোমার কাছে আসবে না তোমার সহযোগিতার জন্য, কেউ আসবে না। আজকেও আমি শুনলাম ভাইজান বললেন যে বড় এক বুজুর্গ আসলেন, মিডিয়া দেখে চলে গেছেন, বয়ান করেননি। কিচ্ছু বলার নাই, তার তাকওয়ার উপরে তিনি মজবুত আছেন, আমি মজবুত নাই। বরং আমাদেরকেও তারা ঘৃণা করেন, যারা বুজুর্গ অনেকে আমাদেরকে খারাপ মনে করেন। তো কি ব্যাপার মাওলানা, তুমি তাকওয়ার বয়ান করো, তোমার মধ্যে তাকওয়া কই? চুপচাপ বয়ে থাকি চোরের মতো, কিছু বলার নাই তো। কেন বেশি কিছু বলতে গেলে বিরুদ্ধে লেখা শুরু করবে। মহা এক মুসিবতের মধ্যে আছে। দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেককেই দ্বীনের খাদেম হিসাবে কাজ করার তৌফিক দান করুন। অনুরোধ থাকলো, যে বক্তা যে আয়াতের বয়ান করবে আয়াত নাম্বার লিখে বয়ান ছাড়বা। তুমি যদি মনে করো তোমার টাকা কম আসবে, তুমি ব্যবসা ছেড়ে, বহু ব্যবসা আছে বাংলাদেশে টাকা কামাই করার, বহু ব্যবসা আছে, এটা ছেড়ে দাও। কারণ আলেমদের বরদোয়া নিলে তোর ফ্যামিলি সুদ্ধা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আলেমের বরদোয়া নিবি না, পায়ে হাত রেখে বলছি। ওলামা ইকরামদের মনে কষ্ট দিয়ে বরদোয়া নিবি না। বহু টাকা কামাই করার রাস্তা আছে, আছে না নাই? যাও সেদিকে যাও। আলেমদের বরদোয়া নিও না, পায়ে হাত রেখে বলছি, তোমার বন্ধু হয়ে বললাম। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। সম্মান দিবেন কে? না মিডিয়ায় দিছে আমার সম্মান? কে দিছে? আল্লাহ দিছে। যদি কেউ মনে করি যে মিডিয়ায় আমি আজ এত দামি, মিথ্যে কথা, আল্লাহ বিরোধী কথা। মানুষের অন্তরে মহাব্বত ঢেলে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, তোমার একটু হয়তো সহযোগিতা থাকতে পারে, কিন্তু এটা ফুল নয়, এটা আংশিক। সবকিছুর মূলে কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি চূড়ান্ত দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল আর কেউ নাই। কেমন মানুষ দুর্বল? মেধার দিক থেকেও মানুষ দুর্বল, খানার দিক থেকেও মানুষ বড় দুর্বল। মানুষের মতো দুর্বল জমিনের মধ্যে আর কেউ নাই। ঢাকার চিড়িয়াখানায় যাবেন, দৈনিক খানার তালিকায় লেখা আছে একটা বাঘের 17 কেজি গোশত। বলেন আপনাদের মধ্যে 17 কেজি গোশত কেউ খেতে পারবে 3 বেলায়? আছে এমন কোন খাদক? বড় বড় সমুদ্রের ভেতরে নীলতিমি আছে, এক একটা নীলতিমির খানা দৈনন্দিন 1000 কেজির উপরে চিংড়ি মাছ।
ওই একটা নীলতিমি না, হাজার শত নীলতিমি সাগরের মধ্যে আছে, কেউ না খায় মরে না। জমিনের মধ্যে একটি পাহাড় কহে কাফ, ওই পর্বতমালা একটা প্রাণী বসবাস করে, নাম হলো সিমুর্গ। ওই প্রাণীটা দৈনিক খানার তালিকা হলো 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? আল্লাহ তাআলা বলেন রিজিকের মালিক আমি আল্লাহ। মানুষ তোমরা খানার দিক থেকেও বড় দুর্বল, চলাফেরার দিক থেকেও বড় দুর্বল, মেধার দিক থেকেও তোমরা বড় দুর্বল। বলে এরপর তোমার এত কেন দাম, এত সম্মান? কোথায় যাব, কে দিবে আমাকে টাকা? আমি আর আমার স্ত্রী এক গ্লাস পানি দিয়ে ইফতারি করতে পারবো, কিন্তু বাচ্চাগুলোর আমি কি দিব? কিছু যদি দিতে না পারি, আমি মা বাবার হইয়াও আজকে সন্তানের কাছে লজ্জিত হতে হবে। আল্লাহর বান্দা চিন্তা করিয়া পার্শ্ববর্তী এক এলাকায় বড় ধনী মুসলমানের বাড়ি চলে গেল। বিকালবেলা গিয়া কয় ভাইজান আমি বড় গরিব, আমার ঘরে সবাই রোজাদার, কিছু টাকা যদি আমাকে ধার দেন আমি একটু ইফতারির আয়োজন করব, একটু টাকা আমাকে ধার দেন, আমি বড় অসহায়। এবার আল্লাহর বান্দা ধিক্কার দিয়া ধমক দিয়া তাড়ায় দেয় আর বলে আমার কাছে আর একবারও টাকার জন্য আসবা না, বের হয়ে চলে যাও। মুসলমান গরিব, কিছু বলার নাই, ঘর থেকে বের হইয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর রাস্তা দিয়া যায়। আর আল্লাহকে বলেন ও আল্লাহ আমি সন্তানের কাছে কিভাবে মুখ দেখাবো রে আল্লাহ, এমন গরিব বানাইছো, ইফতারির আয়োজন করার মতো একটা টাকাও আমার হাতের মধ্যে নাই। হঠাৎ বান্দা রাস্তায় হাঁটে, দেখে একজন বিধর্মী লোক উল্টা পথে আসতেছে। চোখের পানি দেখে বিধর্মী লোকটা বলে ও মুসলমান ভাই তোমার চোখে কেন পানি? বলে দুঃখ তোমাকে বলে লাভ নাই। বলে না, বলো। বলে এই হাল আর আমার ঘরে সবাই রোজাদার, আমার শিশু বাচ্চাগুলো রোজাদার, ইফতারির আয়োজনের টাকা নাই। আমার এক মুসলমান ভাইয়ের ঘরে গেলাম, দেয় না, আমাকে ধমক দিয়ে তাড়ায় দিল। বিধর্মী লোকটা কয় রে মুসলমান, মনে যদি কোনো কষ্ট না নেও তোমাকে আমি কিছু টাকা ধার দিতে পারি না, পারলে তুমি দিও, না পারলে তোমার কাছে আমার কোনো দাবি নেই। মুসলমান চোখের পানি মুছিয়া এইবার বিধর্মীর টাকা নিয়ে ইফতারের আয়োজন করে বাড়ি রওনা। ঘরের মধ্যে গিয়ে আয়োজন করে ইফতারি সামনে নিয়া দোয়া কবুলের সময় হাত তুলে বলে ও মালিক, মুসলমান ব্যক্তি টাকা দেয় নাই, কিছু বলারও নাই, বিধর্মী আমাকে টাকা দিয়েছে, আমি কি দোয়া করব? দোয়া করার মতো কোনো ভাষাও নাই, তবে এতটুকু দোয়া করি ও মালিক তুমি কুদরতি ভাবে ওই বিধর্মীর কলবে হেদায়েতের নূর ঢুকায়া দাও, বিধর্মীর কলবে হেদায়েতের নূর দান করো আল্লাহ। দোয়া করে বান্দা ঘুমায় গেল। সবাই গভীর রাতে ঘুমে নিমগ্ন হয়ে গেল। ওই যে মুসলমান গরিবের ধমক দিয়া টাকার গরমে ধিক্কার জানায় তাড়ায় দিয়েছে, ওই বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। সূর্যের তাপে মানুষগুলোর গরম, বেঈমান নাফরমানের চিৎকারের আওয়াজ, একদিকে জাহান্নামের আওয়াজ, অপরদিকে আমার আল্লাহর কাহ্হারিয়তের আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতেছে, সূর্যের তাপে মাথার মগজগুলো ফেটে ফেটে পড়তেছে। এইদিকে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানের শুধু বেঈমানেরা নয়, সমস্ত নবীদের চিৎকারের আওয়াজ, বাঁচাও বাঁচাও, নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ। এইবার ওই মুসলমান ঘুমের ঘরে দেখতেছে হাসরের ময়দানে সবাই ছোটাছুটি করে, নাজাতের রাস্তা কই?
নিচেও পাওয়া রাখা যায় না, সূর্যের তাপে জমিনটা তামার গরম হয়ে গেল। হঠাৎ বান্দা বলে আমি ঘুমের ঘরে তাকায় দেখি হাসরের ময়দানের এক পাশে সুন্দর একটা বালাখানা ঘর। দৌড়াইয়া সেখানে চলে গেলাম, ওখানে গিয়া দেখি দরজায় তালা লাগানো। ডাক দিয়া বললাম, রে ভাই দরজাটা খুলে দাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, দরজাটা খুলে দাও আশ্রয়ের জন্য। দারোয়ান ডাক দিয়া বলে, গো মুসলমান ভাই, এই ঘরটা তোমার জন্য বানানো হয় নাই, কার জন্য বানানো হয়েছে? বলে দারোয়ান বলে, এই ঘরটা তার জন্য যে গরিবের সহযোগিতা করে, গরিবদের সাহায্য করে, অহংকারী ভাব রাখে না। আল্লাহর বান্দা বলেন, আমি ঘুম থেকে সজাগ হয়ে গেলাম। এখনো আমার অন্তরের ভিতরে হাসরের ময়দানের সেই কান্নার আওয়াজ। আমার ঘুম ভেঙে যাওয়ার পরে আমি ওই গরিব মুসলমানের বাড়িতে দৌড়াইয়া চলতেছি। ভুল করে গেলাম, আর মাসুল বুঝি হবে না। দৌড়াইয়া মুসলমান গরিবের বাড়ি চলে গেলাম। এরে মুসলমান গরিব, আমাকে মাফ করে দাও। বলে, মাফের কি আছে, গতকাল তো ইফতারির আয়োজন হয়ে গেল, তোমাকে আর কি বলবো। বলে, টাকা কই পেয়েছো? বলে, শুনিয়া লাভ কি? বলে, বলো। বলে, একটা বিধর্মী আমাকে টাকা দিয়েছে, তুমি মুসলমান, না দিলে কি হবে? এবার বলে, কত টাকা লাগবে? ডাবল নিয়ে যা। বলে, আজকে আর সুযোগ হবে না। মুসলমান মনের আবেগে দৌড়ায় গেল বিধর্মীর বাড়ি। বিধর্মীর বাড়ির দরজায় গিয়া বলে, ভাই তুমি নাকি গতকাল ওই মুসলমানের টাকা দিয়েছো, ফিরাইয়া নাও, ডাবল চাইলে ডাবল নাও। বিধর্মী লোকটা ডাক দিয়া কয়, অহংকারী ভাব করে কালকে দাও নাই, এখন জান্নাতের বালাখানা দেখা পাগল হয়ে গেছো, না আর কাজ হবে না। মুসলমান আর সহ্য হয়ে গেল। জান্নাতের বালাখানা ঘুমের ঘরে দেখেছি আমি, তুমি বিধর্মী কিভাবে জেনেছো? বিধর্মী চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, মুসলমান ভাই রাতের বেলা তুমিও ঘুমায় গেছো, আমিও ঘুমায় গেলাম। আমার দিলের হালাত কেমন যেন পরিবর্তন। রাতের ঘুমের ঘরে আমি তাকায় দেখি রহমাতুল লিল আলামিন মদিনা থেকে হাজির। রহমাতুল লিল আলামিন এসে বরকতের ডান হাত মোবারক বাড়ায় কয়, রে যুবক হাতটা বাড়াইয়া দাও। রহমাতুল লিল আলামিন আমার হাতটাকে ধরে কালেমা পড়াইতেছে। আমার জবানে কালেমা জারি হয়ে গেল। নবীর হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। শুধু মুসলমানই হয়ে ক্ষান্ত হয় নাই, আমার নবী আমার হাতটা ধরে রুহানিয়াতের পাওয়ার দিয়ে ওই হাসরের ময়দানের জান্নাতের ঘরটা ঘুরে ঘুরে দেখায় আর বলে, এই ঘরটা তোমার জন্য তৈয়ার। এর নবীর উম্মতের দল ওই বিধর্মী চোখের পানি ছেড়ে বলে, ঘর আল্লাহর নবী আমাকে দেখায় দিলে। এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার অহংকারী ভাব ছেড়ে দাও, আল্লাহর দরবারে কান্না করো। দুনিয়া কিছুই না রে যুবক। ওই চকবাজারের আগুনের কথা কি ভুলিয়া গেছো? গুলশানের আগুনের কথা কি ভুলিয়া গেছো রে বাবা? কত যুবকের প্রাণ চলে গেল, শুধু কান্নার আওয়াজ। চতুর্দিক থেকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নাই। এরে যুবক, চোখ দুটো বন্ধ করে একটু গুনাহের দিয়ে তাকায় চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। এই ময়দানে এমন আল্লাহর বান্দা বাছো যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। আল্লাহর দরবারে কান্না করো আর বলো, রে মালিক, আমার ডানে বামে কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বলেন, বেশি কান্না করো। নবী বলেন, কান্না করো, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার ডানে বামের বান্দার চোখে পানি, আমার চোখে পানি নাই কেন? একমাত্র কারণ, গুনাহের কারণে আমার দিলটা নাপাক। আল্লাহর
আল্লাহর কাছে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো হে মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ডানে বামে কান্নাওয়ালা যদি কাউকে পাও, হাতটা বাড়ায়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, তোমার উপরে আল্লাহর রহমত, আমাদের জন্য দোয়া করো। আমরা জাহান্নামের গরম সহ্য করতে পারবো না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে একটা বেতের বাড়ি কেউ দিলে সহ্য করতে পারি না, আর গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করার শক্তি নাই রে আল্লাহ। অতএব গুনাহ নিয়ে কবরে যাব না, তুমি মাফ করে দাও। কবরের ভিতরে জাহান্নামের আগুন সহ্য করে নিতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়াই উঠে, ওই পানি জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। এ ময়দানে আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আর গুনাহের পথে যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না রে আল্লাহ। পর্দার আড়ালের মা, কয়দিন আর জমিনে বাহাদুরি করবারে মা, ডানে বামে তাকায়া দেখো কত সন্তান মা হারায় এতিমের মতো কান্না করে। কত সন্তান বলে আমার মা নাই, বাবাও নাই। ঈদের নামাজ পড়ে সবাই বাড়ি যায় আনন্দ করে। একটা যুবকের তাকায় দেখি কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। জিজ্ঞাসা করলাম, যুবক কেন ঈদের আনন্দে কবরের কিনারায় কাঁদো? যুবক বলে, গত ঈদের সময় আমার মায়ের দোয়া নিয়ে ঈদের নামাজে হাজির হয়েছিল। আজকে ঈদের নামাজে যখন যাই দেখি মায়ের চকিটা খালি, মা নাই। বাবার খাট খালি পড়ে আছে, বাবাকেও খুঁজে পাইলাম না। আমার মতো এতিম আর কেউ নাই। ও আল্লাহ, রহমতের নজর দিয়ে তাকায় দেখো, এই ময়দানে তোমার বান্দারা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চাই। কুদরতের নজর দিয়া তাকায় দেখো আল্লাহ, রহমতের নজর দিয়া মাফ করে দাও। গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দাও, তওবা করার মতো তৌফিক দান করো আল্লাহ। নেক আমলের আগ্রহ বাড়ায় দাও রে মালিক। তোমার মুহাব্বতের আওয়াজ নবীজির উম্মত হিসেবে কবুল করে নাও। আমরা তওবা করতেছি, আর কোনদিন গুনাহের কাছে যাব না, গুনাহ করব না রে আল্লাহ। তওবা করার তৌফিক দান করে দাও আল্লাহ। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো আল্লাহ। নবীজির আশিক সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, তাকে দেখে এই ময়দানে আপনার বান্দারা কেন চিৎকার করে কান্নার আওয়াজ। টাকা চায় না, বাড়ি চায় না রে মালিক। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। গুনার কারণে আজ আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক।
আমার মাও জানে না আমি কত বড় গুনাহগার, আমার বাবাও জানে না আমি বড় জাহান্নামের আসামি, আমার স্ত্রীও জানে না আমি জাহান্নামের আসামি, আমার ভাই বোনেরা কেউ জানে না আমি কত বড় জাহান্নামের আসামি রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করিয়া জীবনটারে নষ্ট করেছি, তওবার দরজায় ফিরে আসছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। তওবা আমাদের কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার বাণী আমার বন্ধুবার আল্লামা ইলিয়াসুর রহমান ভাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, উম্মতের হাদি হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, তার মেহনতকে আপনি নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, আমাদের কারো হাত খালি ফিরায়া দিয়েন না রে মালিক। গুনাহ করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনাহগার হয়ে কবরে যাব না রে মালিক। ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। মা বোনদের মাফ করে দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে কোরআনওয়ালার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানিয়ে দেন, ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিন ও দেশের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আমার প্রত্যেকটা ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। যুবক ভাইদের আমিন কবুল করে নেন, ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবীদের আমিন কবুল করে নেন। মা বোনদের আমিন কবুল করে নেন। ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে চোখে পানি না